রাধেকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব কাঁচা কলার তরকারি খাসির মাংসর মতো করে। তো একটা কলাকে 3 ভাগে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর হলুদ জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে ধুয়ে তুলে নিয়েছি। হলুদ জলের মধ্যে ধুয়ে তুলে নিলে পারে কলার রঙটা কালো হবে না। তো এর জন্য লাগবে একটু মশলা। তার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, লঙ্কা, একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম কলাগুলোর মধ্যে কুচনো কয়েক টুকরো পেঁয়াজ আর মশলার পেস্টটি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। হাতের সাহায্যে খুব ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব। আর এই রেসিপিটা হচ্ছে আমার দিদার কাছ থেকে শেখা। আমার দিদার একটা স্পেশাল রান্না। এই জন্য স্পেশাল যে আমরা যখন ছোটোবেলায় দিদার বাড়িতে যেতাম তখন কিন্তু ফোন ছিল না। দিদাকে আমরা ফোন করে যেতে পারতাম না, হঠাৎ করে চলে যেতাম। তো দিদা তখন মাছ, মাংস এগুলো তো কিছুই পেত না। তো কী রান্না করে দেবে? তখন চট করে গাছ থেকে কলা পেড়ে এভাবে মাংসর মতো করে রান্না করে দিত। আর আমাদের সকলের পছন্দ ছিল এই রান্নাটা। আর দিদার বাড়িটা গ্রামের মধ্যে হওয়ার জন্য কচু শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, পেঁপে, কাঁচা কলা সবসময় প্রায় দিদার বাড়িতে এগুলো চাষ হতো বা এগুলো পাওয়া যেত। তো আমাদেরকে যাওয়া দেখলে দিদা এইভাবে কলা পেড়ে নিয়ে এসে কলার তরকারি রান্না করতো। আমরা বুঝতেই পারতাম না যে এটা খাসির মাংস না কলার তরকারি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিলাম 5 ফোড়ন, দিয়ে মাখিয়ে রাখা কলাগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটু ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এবার মাংসর মতো করে কিন্তু সুন্দর করে, আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। খুব সুন্দর করে এবার কষিয়ে নিতে হবে। তো আমার কষানো হয়ে গেছে। আর দিদার কিন্তু প্রত্যেকটা রান্নাই ছিল অসাধারণ। দিদার সব রান্নাই খুব সুন্দর রান্না করতো, তার মধ্যে স্পেশাল ছিল এই কলার তরকারিটি। তো দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে যখন কলাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন খুন্তি দিয়ে 2-3টে কলাকে কিন্তু ভালো করে গেলে দিতে হবে, তাহলে কী হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। তো দেখো কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস দিলেই রেডি হয়ে যাবে সুন্দরভাবে একদম খাসির মাংসর মতো কলার তরকারি। দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু সুন্দর, দারুণ হয়েছে। তো রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খেও, আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও। যার কথা এতক্ষণ বললাম, যার রেসিপি রান্না করলাম, সে কিন্তু আমাদের মাঝে আর নেই। গত সপ্তাহে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো দিদার রান্নাটা করেছি, দিদা বেঁচে থাকলে ভীষণ খুশি হতো। যাই হোক, কেমন লাগলো রেসিপিটি তোমাদের? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।